দাদা, আজকে সকাল থেকে দেখা যাচ্ছে আপনারা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার চালাচ্ছেন, কিরকম সাড়া মিলছে? হ্যাঁ, আমরা আজকে আমাদের শেষ পর্যায়ে চলছে প্রচারের। যে প্রচারে আমরা আজকে বাইরে সকাল 9টা থেকে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সবার কাছে কাছে আমরা ভোট ভিক্ষা চাইতেছি। তাতে আমরা যেভাবে সাড়া পেলাম, আমাদের সাধারণ মানুষ সবাই আগ্রহের সহিত আমাদেরকে আশা দিল যে এবারে আমরা আবারও আমাদের মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী পদে বসাবেন। এরা সবাই আমাদেরকে আশ্বাস দিল। মানুষ কি কোনো অভিযোগ করছে আপনাদের? না, মানুষ কোনো অভিযোগ করেনি। আমাদের সরকারের যে উন্নয়ন পেয়েছে সেই উন্নয়নের সুযোগ সবাই পেয়েছে এবং উন্নয়ন সবার ঘরে ঘরে পৌঁছেছে। এই উন্নয়ন পেয়ে সবাই খুশি হয়েছে। এখানে অভিযোগের কোনো ইয়ে নেই, কারণ নেই। শেষ মুহূর্তের প্রচারে গিয়ে আপনারা কি অনুমান করছেন ভোটের ফলাফল কি হবে? অনুমান এটাই করলাম যে আমরা সবার কাছে যেটা শুনতে পেলাম, আমাদের এবারে যে ভোট আমাদের বিপুল পরিমাণে আমাদের জোড়াফুল চিহ্নে পড়বে এবং আমাদের যে প্রার্থী হরিহর দাস মহাশয়, আমাদের শীতলকুচি বিধানসভার প্রার্থী, তিনি বিপুল ভোটে এই এলাকা থেকে জয়যুক্ত হবেন। বিজেপি দাবি করছে যে বড় কৈমারি অঞ্চল তাদের শক্ত ঘাঁটি, কি বলবেন? বিজেপি যেটা বলতেছে সেটা তাদের কথা ভিত্তিহীন, তারা মিথ্যা কথা বলে। এবারে আমাদের বড় কৈমারি অঞ্চলে আমরা 5 থেকে 6,000 ভোটে আমরা লিড দেব, এটা আমরা আশাবাদী। এবং আমাদের এখানকার যে সাধারণ ভোটার সবাই সেটা আশাবাদী, কারণ আমরা ভোট প্রচারে সেটা বুঝতে পেলাম যে বিজেপি এখানে বলতে বড় কৈমারি অঞ্চলে এবার নেই। গত বিধানসভা নির্বাচনের পর এই বিধানসভা নির্বাচন, মাঝখানে কি কি উন্নয়ন হয়েছে বিধায়ক তহবিল থেকে? এখানে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া উন্নয়ন, সেটা আমাদের এই 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের যুবসাথী প্রকল্পের মাধ্যমে যুবক ভাইদের এবং যুবতী বোনদের 1500 টাকা করে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সবার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছেন। যাদের বয়স 21 থেকে 41 বছর তাদের অ্যাকাউন্টে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ঢুকিয়ে দিয়েছেন। এবং যারা ভূমিহীন কৃষক, যারা দরিদ্র সীমার নিচে বাস করে, যাদের 1 শতকও জমি নেই, তারাও এবার কৃষক বন্ধুর আওতায় এসেছেন, তারাও টাকা পেয়েছেন। বিধায়ক কি কি উন্নয়ন করেছে? বিধায়কের বর্তমান যে বিজেপি যে বিধায়ক বরেন বর্মন গত 5 বছর যাবত আমাদের এই এলাকায় তথা আমাদের শীতলকুচি ব্লক তথা আমাদের শীতলকুচি বিধানসভায় কোনো উন্নয়ন করেননি। বরেন বর্মন একটাই উন্নয়ন করেছেন, সেটা হচ্ছে তিনি আমাদের শীতলকুচি এলাকায় তামাক চাষ অনেক করেন। এখানকার বেশিরভাগ কৃষক তামাক আবাদের উপর নির্ভরশীল করে। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে কিছু কিছু বাড়িতে তামাক মানে তামাকের যে থুকি বান্ধিয়ে দিয়েছেন, সেটা কাজ করেছেন। এইটুক তিনি করেছেন, তাছাড়া তিনি কোনো কাজ করতে পারেননি। তামাক বান্ধার কাজটা কিছু কিছু বাড়িতে গিয়ে ঢোকা দিয়েছেন, যেটাকে আমরা ঢোকা বলি, সেটা কাজ করেছেন। এইটাই উন্নয়ন উনি করেছেন, তাছাড়া কোনো উন্নয়ন করতে পারেননি। আপনার বুথে তাহলে কিরকম ফলাফল? আমাদের বুথে এবার বিপুল পরিমাণে আমরা জয়যুক্ত হব। আমাদের জোড়াফুল চিহ্ন আমাদের এবারে আমাদের বুথ থেকে যারা যারা বিজেপি করছিল গত কয়েক বছর যাবত, যখন বিজেপি পঞ্চায়েত যারা দিয়েছিলেন, তারাও এবারে আমাদের আসছেন। আমাদের এই যে বিজেপি এই বাড়িতে এনার বৌদি, ইনি বিজেপি পঞ্চায়েত ছিলেন। আর একজন আছে সঞ্জয় বর্মন, এই যে এর মা বিজেপির 2 বার পঞ্চায়েতে দাঁড়িয়েছিলেন। তিনি এবার স্বইচ্ছায় সজ্ঞানে আমাদের উন্নয়ন দেখে, আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন পেয়ে এবার তিনি স্বইচ্ছায় আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এবং ভোট প্রচারে তিনি যে তৎপরতা দেখাইতেছেন, আমরা সবাই আনন্দিত এবং খুশি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে যামিনী বর্মন, কোন দায়িত্বে? বড় কৈমারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এবং বড় কৈমারি অঞ্চল প্রধানের অভিভাবক। জয়